ভাঙড়ি মাল আমার কাছে পাবেন স্পেশাল মাল। ওই সিঙ্গেল কোটা ডবল কোটা কোলে পাবেন ফ্রি বেটা। মাই নেম ইজ পিয়ার আলী, করে বেড়ায় ঘটক। ভাই তুমি মেয়েদেরকে মাল বলছো কেন? ও ওই আমি ঘটকগিরি করি তো, তাই একটু বিজ্ঞাপন করছি আর কি বাজারে বাজারে। তাও মেয়েদেরকে তোমার এইভাবে মালগুলো ঠিক হচ্ছে না। ও বাবা, একটা গরিব মানুষ করে খাচ্ছে বলে তোমার হিংসা হচ্ছে নাকি? হ্যাঁ, টিভিতে সব মেয়েরা ছোট ছোট জামা প্যান্ট পরে বিজ্ঞাপন করছে, তার বেলায় কিছু বলছো না। আর একটা গরিব মানুষ করে খাচ্ছে বলে তুমি মস্তানি দেখাচ্ছ রাস্তায়। দেখো তোমার সাথে আমার ঝামেলা করে লাভ নাই, যেহেতু আমারও একটা বিয়ের বয়স হয়েছে, তো আমার জন্য একটা সুন্দরী মেয়ে দেখো তুমি। কি কাজ করো আর শিক্ষিত যোগ্যতা কেমন আছে আর জমি জায়গা কেমন আছে? দেখো একটা মেয়ের স্বামী হতে যে যোগ্যতা লাগে পুরোটাই আমার কমপ্লিট। তুমি শুধু মেয়েটা দেখো। বলো তোমার কি রকম মেয়ে লাগবে? ওই ফুল এইচডি হলেই হবে। ফুল এইচডি একবারে আমার কাছে পেয়ে যাবার টেনশন নাই। যদি সিঙ্গেল কোটা ডবল কোটা যদি বিয়ে করো, তাহলে আমি ওটা ফ্রিতে সমাজ সেবার জন্য করে দিই। সিঙ্গেল কোটা ডবল কোটার মানে? আরে সিঙ্গেল কোটা মানে একবার বিয়ে হয়েছিল, আর ডবল কোটা মানে দুবার বিয়ে হয়েছিল। এদেরকে যদি তুমি বিয়ে করো না, সঙ্গে একটা দুটো বাচ্চা ফ্রি। এই মশাই কি করে আমাকে কি দেখে দুই ছেলের মাকে বিয়ে করার মতন যোগ্যতা মনে হয়েছে নাকি? আরে এটা তো আমাদেরই দায়িত্ব না, এর জন্যই তোমাকে আমি বলছিলাম। আমি দুই ছেলের মাকে বিয়ে করবো না, আমার জন্য ফুল এইচডি মেয়ে দেখেন। ঠিক আছে, তোমাকে আমি ফুল এইচডি মেয়ে দেবো, তোমাকে 3 দিনের মধ্যে বাসর করিয়ে ছাড়বো। হ্যাঁ, মাই নেম ইজ পিয়ার আলী, ওরে বেড়ায় ঘটক কালী, মনে রেখো। ওই সিঙ্গেল কোটা ডবল কোটা কোলে পাবেন ফ্রি বেটা। একটা ভালো দেখে চা দেন তো। কি চা দিব বলো? ওই আপনার কালারের চা দেন। আমার কালার তো গায়ের রং হচ্ছে শ্যামাবরণ। শ্যামাবরণ চা তো আমি কোনোদিন করিনি। আমি সারা জীবন মানুষের বিয়ে লাগিয়ে আসছি। হ্যাঁ, মানুষ হচ্ছে 2 কালারে, একটা ফর্সা আর একটা কালো। শ্যামলার কোনো চান্স নেই। ওটা কালোর মধ্যে পড়ে, এর জন্য আপনি আমাকে একটা ব্ল্যাক টি দেন। আপনি তো আজব লোক দেখছি। যারা শ্যামলাবরণ তাদের কি বিয়ে হয়েছে না? তাদেরও তো বিয়ে হয়েছে। তাদের বিয়ে হয়েছে কিন্তু গ্রেড হিসাবে কম। আমাদের গ্রামে আপনি ছেলে দেখতে এসছেন না মেয়ে দেখতে এসছেন? আমি একটা সুন্দরী মেয়ের খোঁজে এসেছি এই গ্রামে। শুনেন, আমারও একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিব তাই ভাবছি। তো আপনি একটা ভালো দেখে ছেলে দেখান দেনি। ছেলে আছে একটা ভালো, কিন্তু ছেলে বিডিও অফিসের মধ্যে। আরে থামেন থামেন থামেন, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। শোনেন, আমার পুরো কথাটা তো শোনেন। ছেলে কিন্তু বিডিও আরে অফিসে। আপনি থামেন না। এখানে আমি 20 বছর থেকে চায়ের ব্যবসা করছি। একটা মানুষ মুখ খুললে আমি বলে দিব সে মানুষটা কি বলতে চায়। তবুও কিন্তু আপনার একবার শোনার দরকার আছে। ছেলে কিন্তু। আমার কোনো কিছু দরকার নাই শোনার। ওই ছেলের বাপের সঙ্গে আমার সঙ্গে কথা বলে দিন, কবে দেখতে আসবে আমার মেয়েকে, আর আমার ফোন নাম্বারটা নিয়ে যান। বলেন। 00 96 49 88 51 20। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে এসে আপনার দোকানে চা। ঠিক আছে, আমার কথাটা অবশ্যই যেন আপনার মনে থাকে। আফজাল ভাই, হ্যাঁ বলো। ঘটক সাহেব যে কথাটা বলছিল, তোমার পুরো কথাটা শোনার দরকার ছিল। আরে কি শুনবো রে ভাই? একটা ভিডিও অফিসে একটা ছেলে কি করে? সিনেমা দেখতে যায়। এই সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে, আমাকে অজ্ঞান দিতে হবে না। আর আমি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব, বুঝলি? এতে আমার যত টাকা খরচা হোক। এই বুড়িয়া, কি ভাবছিস? ভাবছি যে সব বাবাই চায় মেয়েটা যেখানে বিয়ে দেবো, মেয়েটা যেন সুখে থাকে। এই যে খাইলাম তোমার চায়ের পয়সা। দাও। আফজাল ভাই। আরে এলাম ভাই, কিছু বলছিস নাকি? হ্যাঁ, বলার জন্যই তো আসলাম। ওই যে ঘটকটা নাই, ওই ঘটকের ফোন নাম্বারটা দাও তো। আমার একটা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত, তাই মেয়েটার বিয়ে দেবো। ঘটকের সঙ্গে যোগাযোগ করতে। আরে ঘটক আমাকে ফোন করবো বলে এখন পর্যন্ত ফোনই করেনি, তাহলে আমি ফোন নাম্বার পাবো কি করে? ওই চিটার ঘটকের কথা বলছিস? ওই ঘটকের তোর কোনো কাজ হবে না। গ্রামে একটা ঘটক ডাক খাত দিয়ে তোর মেয়ের বিয়ে লাগাগা। এই ঘটকের তোর কোনো কাজ হবে না। তুমি তো আমাকে মিথ্যা কথা বলছো। ওই ঘটকের সঙ্গে ঠিক তোমার যোগাযোগ হয়েছে। আমিও তোমার বাড়ির আশেপাশেই থাকছি।
আমিও কম চালাক না রে আবদার। কি ভাবছিস? তাহলে তোমাকে ফোন করেনি? না রে, ওই ছেলেটা দামি ছেলে তো, হয়তো ঘটক তোমাকে নাও পাত্তা দিতে পারে। তাহলে তুমি থাকো, আমি আসছি। আমিও রাস্তার ধারে যাই, ঘটক আসার টাইম হয়ে গেছে। এখন যদি বাড়িতে ঘটক চলে আসে তাহলে আমার চা খরচা বেড়ে যাবে। হ্যালো, হ্যালো, কোথায় আছেন আপনি? এই তো রাস্তার ধারে বসে আছি। কই আপনার ঠিকানায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন না কই আপনাকে? এই তো আপনার সামনে, সামনে দিকে তাকান। চলেন বাড়ির দিকে চলেন। আমি বলছিলাম বিয়ের কথাবার্তা এখানেই সেরেলেন। আমার গোষ্ঠীতে কেউ পাগল ছিল নাকি আপনার বাড়িঘর না দেখে আমি বিয়ের কথা ফাইনাল করি? এমনিতেও আমার কমিশনের ব্যাপারটাও তো আলোচনা করতে হবে। আরে কমিশনের ব্যাপারে আপনি কিছু ভাববেন না। আমি বলছিলাম এই গ্রামে তো অনেক মেয়ের বাবা আছে, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে ছেলেটা আমার হাত ছাড়া যাবে, ওই কারণে আপনাকে বলছিলাম। শোনেন, আমার নাম হচ্ছে পিয়ার আলী ঘটক, আর আমি জানাশোনা করে বিয়ে সাথে দিই, নাইলে দিই না। আপনি চলেন তো আমার সঙ্গে, চলেন। তাহলে চলেন। ও ঘটক মশাই শুনেন, বলেন। ওই আমি আপনাকে বলছি, আমার একটা মেয়ে আছে, বিয়ে দেবো। আপনার হাতে ছেলে আছে? আরে কি কথা বলছেন আপনি? ছেলে আছে মানে? আমার নাম হচ্ছে পিয়ার আলী ঘটক, আমার হাতে ছেলে থাকবে না তা কখনো হয়? তো কবে মেয়ের বিয়ে দিতে হবে তাই বলেন। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করে। তো কিরকম ছেলে দরকার আপনার? ওই চাকরিজীবী হলেই হবে। আরে চাকরিজীবী, ভিখারিজীবী, গরিবজীবী সব আমার কাছে আছে, শুধু আমার কমিশনটা ঠিকঠাক দিলেই হবে। সেটা আমি ঠিক করে দেব, কিন্তু যে ছেলেটার আব্দুলের মেয়ের সঙ্গে বিয়ে লাগাচ্ছে, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে হতো না? তো হবে না কেন? সবই তো কমিশনের ব্যাপার। আপনি যদি আমাকে বেশি কমিশন দেন, রায় আপনার দিকে ঘুরে দেব। শোনেন, সব কথা তো রাস্তায় দাঁড়িয়ে হয় না। আপনি এক কাজ করেন, বৈকালে আমার বাড়ি আসেন, বাড়িতেই সব কথা হোক। তাহলে তাই হলো। হ্যাঁ, কি ঘটক মশাই? তুই কোন ঝাড়ের বাসে রে? জিভে থেকে পোলিও হয়েছে নাকি যে গায়ে হাত দিয়ে ডাকছিস? জিভেতে যদি পোলিও হতো তাও তো বাঁচতাম। বইয়ের রাত দিন ঝামেলা আমার আর ভালো লাগছে না। আপনি বউ ছাড়ার ব্যবস্থা করেন, আমি এই বউ আর নিব না। সুপার এইচডি বলবি, একটু তো জ্বালা সহ্য করতে হবে। আরে বউ তো আমার কোনো কথাই শুনে না, ওর নিজের মতন চলে। আরে রূপে গুণে ভালো লিবি, একটু যন্ত্রণা সহ্য করবে না? একটা হুকুম করলেই বলে আমাকে টিভি দেখতে হবে, তার মোবাইল দেখতে হবে, সিরিয়াল নিয়ে ব্যস্ত। আরে আধুনিক যুগের মেয়ে না, ওইসব একটু করবে। হ্যাঁ, নিজেকে একটু মানিয়ে ঝুড়ে নিয়ে চল না। রান্না করতে বললেই আমার ফেসবুকে লাইভ আছে, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, আমি পারবো না, পারলে তুমি করো। এই বউ আমি নেবো না, আপনি বউ ছাড়ার ব্যবস্থা করেন তাইলেই হবে। বউ তো ছাড়বি। একটা কথা বলতো, হেলিকপ্টার শট কি আবিষ্কার করেছিল? কেন ধোনি আবিষ্কার করেছিল? এটা তো ভালোই মনে আছে তোর। থানায় নিয়ে গিয়ে পুলিশ যখন 4টে হেলিকপ্টার শট দিবে পাছায়, তাহলে বউ ছাড়ার কথা ভুলে যাবি। যা। বুঝলেন ঘটক মশাই, আমার বউ ভালো কাজ করে, এরকম ফুল এসডি আর 10টা মেয়ে দেখেন, আমি ওই 10টাকেও বিয়ে করব। ঘটক মশাই আপনার কাছে আসলাম। চলে এসেছেন? হ্যাঁ। বসেন। কথাটা হলো যে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে দিতেই হবে, যেভাবেই হোক। শোনেন, ওই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে আমি দিতে পারি, কিন্তু ছেলে কি করে সেটা তো আপনি ভালো করেই জানেন। ছেলে কিন্তু বিডিও অফিসের। আপনি থামেন, আর আমাকে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আরে আপনি আমাকে কথাটা তো ভালো করে বলতে দেন। ছেলে কিন্তু বিডিও অফিসের। থামেন তো ঘটক মশাই, আমার অনেক বুদ্ধি আছে, আমি মানুষকে বিশ্বাস করি আর এই বিশ্বাসই চলি। ওসব কথা বাদ দেন আপনি, এবার আপনি জেলা পাড়ার চুক্তিতে আসেন। শোনেন, আমি যে কমিশনটা নিই সেই কমিশনের থেকে একটু যদি বেশি দেন তাহলে।
আপনার মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে হবে? শুনেন, আপনার লাভি থেকে মাথার চুল পর্যন্ত সোনা দানা দিয়ে এবং জামা কাপড় দিয়ে সব আমি পূরণ করে দেবো। আরে বাহ, আপনি যে আমাকে দিচ্ছেন চাওয়ার থেকে বেশি দিচ্ছেন। আমরা রাস্তা রাস্তায় চোকারি করে বেড়াই সামান্য কিছু টাকার জন্য। তাহলে আপনি বিয়ের প্রস্তুতি করে ফেলেন। তাহলে আমি বিয়ের ব্যবস্থাটা করছি। হ্যাঁ করেন। তাহলে আসছি। হ্যাঁ আসেন। এই লাম্বিড়া শোন, তুই ঘোড়া ডেঙে ঘাস খেয়ে বেড়াচ্ছিস? তুই আর দুনিয়াতে ছেলে পালি না? এক মাঘে শীত যায় না, আবার মাঘ আসে। কিরকম কথা বলছো তুমি? কিরকম কথা বলছি তুই বুঝতে পারছিস না? আমি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি সেই ছেলের সঙ্গে তুই তোর মেয়ের বিয়ে দিব ভাবছিস? তাই বল আমাকে। শোন, তোর দুটো মেয়ে আর আমার একটা মেয়ে, এটা জেনে রাখিস। শুনো, আমি ঘটককে সোনার আংটি দিয়ে বলেছি বিয়ে যদি হয় তাহলে আমার মেয়ের সঙ্গেই হবে। আর তুই এটাও শুনে রাখ, তুই ঘটকের লাভির অপধার কিনেছিস আর আমি লাভি থেকে নিজ দিকটা কিনেছি। লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি জুতে সব দিয়েছি, আবার 2 বিঘা জমি দিয়েছি। তাহলে ভাব কার মেয়ের সঙ্গে বিয়ে হবে তা? সেটা ভাবনা চিন্তা করবে ঘটক। ঘটক যার মেয়ের সঙ্গে বিয়ে দিবে তারই মেয়ের সঙ্গে বিয়ে হবে। হ্যাঁ, পিয়ার আলী ঘটকের সাথে আমার পাকা কথা হয়ে আছে। আমারও পাকা কথা হয়ে আছে, যার মেয়ের সঙ্গে বিয়ে দিবে তার মেয়ের সঙ্গে বিয়ে হবে। এই তোরা চায়ের দোকানে দুজনে ঝামেলা করছিস কেন? কি হচ্ছে তোদের? ওই কি আছে বলতে, পিয়ার আলী ঘটকের সঙ্গে কথা বলে আমার মেয়ের বিয়ের দিন ঠিক আছে, আর এই ইলামবাড়ি আমার মেয়ের বিয়ে ভাঙার চেষ্টা করছে। কি বলছে রে? প্রধান সাহেব, আফজাল মিথ্যে কথা বলছে। ছেলে এমন কি করে? একটা ছেলেকে নিয়ে তোরা দুজনই গন্ডগোল পাকাচ্ছিস। দেশে কি আর কোনো ছেলে নাই? ওই ছেলে বিডিও অফিসে থাক, তোকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোরা এখন দুজনে আপন আপন বাড়ি চলে যা, কোনো ঝামেলা করবি না। আর সামনে ইলেকশন আছে, বুঝতে পেরেছিস? গ্রামে যেন কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, তোদেরকে আমি বলে দিলাম। বাকি বিয়ের ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে। যা। এই ঘটক সাহেব, একটু থামেন। কোথায় থেকে আসছেন? এইদিকে একটা ছেলে দেখতে গিয়েছিলাম। তাই? হ্যাঁ। আমি শুনলাম ওই গ্রামের চাষার মেয়ের সঙ্গে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। আমি এই অঞ্চলের প্রধান, আমার একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে শুনতে ভালো, একমাত্রই মেয়ে। বুঝতে পেরেছেন? ওই ছেলের সঙ্গে আপনাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে লাগাতে হবে। আমি যে কথা দিয়ে ফেলেছি ওদের দুজনকে। আরে তুমি দুজনকে কথা দিয়েছো, দুজনের সঙ্গে? হ্যাঁ, একটা ছেলের বিয়ে হবে না। হ্যাঁ, তা হবে না। আমি আপনাকে একটা কথা বলছি ঘটক সাহেব, আপনি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের সঙ্গে বিয়ে আপনি ঠিক করুন, ঠিক আছে? আর না হলে আমি প্রধান হিসেবে আমার সমস্ত ক্ষমতা আপনার বিরুদ্ধে প্রয়োগ করব। এই যে প্রধান সাহেব, আপনি কি কথা বলছেন? আবার সেই ক্ষমতা পুলিশ প্রশাসন আসবে, বেকার বেকার ঝামেলা সৃষ্টি হবে। ঠিক আছে, আপনি টেনশন নেন না, ওই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে আমি বিয়ের একদম পুরো ঠিকঠাক করে ফেলছি, পাকাপুক্তা করে ফেলছি একবারে। হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা ঘটক সাহেব, আপনাকে মাল কোটি কত দিতে হবে বিয়ের জন্য? এই যা, আপনি লজ্জা দিচ্ছেন, আপনি প্রধান মানুষ, যেটা খুশি সেটা দেবেন, কোনো অসুবিধা নাই। তাই? আমি আপনাকে পুষিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে, আসেন তাহলে, ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আফজাল, সেই পিয়ারারি ঘটক তোকে কি কথা বলেছিল রে? ছেলে কি কাজ করে তা? ওই ছেলে বিডিও অফিসে। বিডি অফিস বলে থামলি কেন? বল। আফজাল তো ঘটকবার সাহেবের পুরো কথাই শুনেনি। কোনো মানুষ হা করে যদি কথা বলে, আফজাল বলে সব বুঝে যায়। ও তো অ্যাস্ট্রোলজার বড়। তোরা ঘটকের কথা পুরো না শুনি তোরা আমার একমাত্র মেয়েটাকে না জেনে ফাঁসি দিলি। কেন, কি হয়েছে? ছেলে বিডিও অফিসে চাকরি করে না? হ্যাঁ, বিডি অফিসে চাকরি করে। ওর বাপ বিডি অফিস ঝাড় দেয়, আর ও বিডি অফিসের পাশে বসে মশলা মুড়ি বিক্রি করে। চাকরি করে বলতে গেলে যে আয় আমার একমাত্র সুন্দরী মেয়েটাকে বিয়ে দিয়ে আজকে আমার জীবনটা এবং আমার মেয়ের জীবনটা আজ তোরা দুজনে নষ্ট করে দিলি। এর জন্য দায়ী তোরা দুজনে। কেন, তখন তো আমার মেয়ের সাথে বিয়ে দিতে দেননি। আপনি তো টাকার গরম দেখিয়ে আপনি আপনার মেয়েটার বিয়ে দিয়ে দিলেন। এখন কি করবেন? এই পিয়ার এলিয়ার এত বড় সাহস!
আমার মতন প্রধানকে ও ঠকালো, ওকে আমি ছাড়বো না। এই আফজলে, সেই পিয়ারেলিয়া চিটার ঘটকের কাছে চল, চল চলেন। তাড়াতাড়ি, তুইও চল। চলেন। থাম থাম, করতে গেছিলাম কত ঘটক টাকা খেলে, লাগলো দেখছি। আর আমায় দৌড় প্রতিযোগিতায় নামে দিল। বেঁচে থাকলে আমি সামনে বছর অলিম্পিকে নাম দেবো। তুই কত যাবি চ। এই এলেমবাড়ি ধর, ও পালিয়ে কত দূর যাবে তাও দেখছি আমি। ও মা গো, আস্তে আস্তে এই নামে আফজল, থাম। এই এলেমবাড়ি, তুমি ঘটকের কোন ধার কিনেছো? আমি সোনা দিয়ে অপত্তি কিনেছি। আরে মারো, লাঠি দিয়ে উপর ধারে মেরে একবারে এই, ছেড়ে দাও। আমি নে। মারো, জোরে ধরে মার শালাকে, চিটার আমার মেয়ের জীবন নষ্ট করেছে। লে। থাম। এই আফজলে, তুই ঘটকের কোন ধার কিনেছিস? আমি লাভি থেকে নিজ ধার 2 বিঘা জমি দিয়ে কিনেছি। তাই নাকি? হ্যাঁ। নাভি থেকে নিচ পর্যন্ত মেরে কুচি করে দে, আমি আছি। মার। এই আরামদাদা। এই আফজল, থাম থাম, আর মারিস নে, থাম। তোরা থাক, আমি চলে গেলাম, তোরা যা খুশি তাই কর। আপনারা আমাকে বিনা দোষে মারলেন। যার মেয়ের আমি বিয়ে দিয়েছি সে আমাকে মারলো না, আর আপনারা আমাকে মারলেন। আপনাদেরকে আমি জেলের ঘানি টেনে ছাড়বো। ও মা গো। আজকে আমি বেশি কথা বলবো না, একটাই কথা বলবো, যে সম্পূর্ণ কথা শেষ পর্যন্ত না শুনে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একেবারে ভুল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।